বিসমিল্লাহ। মূল কিতাব শুরু হচ্ছে। শাহাদতু বিআন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নান নারা মাথওয়া কাফিরিনা ওয়া আন্না আরশি ফাওকাল মাই তাফিন ওয়া ফাওকা আরশু রাব্বিল আলামিন ওয়া তাহমিলুহু মালাইকাতুন শিদাদুন মালাইকাতু ইলাহু মুসাউইমিনা। আমি সাক্ষ্য দিছি যে আল্লাহর ওয়াদা সত্য আর জাহান্নাম কাফিরদের শেষ ঠিকানা। আর আরশের ওপর রয়েছে রব্বুল আলামিন, আর নিশ্চয়ই আরশ তা তো পানির ওপর ভাসছে, আর সেই আরশকে বহন করছে শক্ত সামর্থ্য আল্লাহর নিশানা লাগানো ফেরেশতাগণ। আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহু। প্রথম অধ্যায়। আল্লাহ তাআলার নাম ও গুণের ব্যাপারে নিষেধাজ্ঞা। প্রথম পরিচ্ছেদ। ইস্তিওয়া আলাল আরশ সম্পর্কিত জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলার সত্তা, নাম, গুণ ও কর্ম অধিকার সম্পর্কে জানা ও মানা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ইলম ও জ্ঞান, সর্বশ্রেষ্ঠ জ্ঞান। এর সাথে অন্য কিছু তুলনা করার সুযোগ কোথায়? দুনিয়ায় যারা এসেছে তারা যদি এ জ্ঞান অর্জন না করে তাহলে সে জাহেল থেকেই যাবে। এই জ্ঞান অনুযায়ী অজ্ঞতা ও জ্ঞানের মাপকাঠি নির্ধারিত হবে। এই জ্ঞান যার কাছে যত বেশি বিশুদ্ধ তিনি তত বড় আলিম হিসেবে বিবেচিত হবেন। কারণ এ জ্ঞান অর্জন মানে তাওহীদের জ্ঞান অর্জন। আল্লাহর সত্তা ও কর্ম সম্পর্কে জানার অপর নাম তাওহীদ রুবুবিয়্যাহ বা প্রভুত্বের তাওহীদ। তার নাম ও গুণ জানা, মানা ও সেগুলো যথাযথ উপলব্ধি, অন্তরে জাগরুক রাখা, সেগুলো দিয়ে তাকে ডাকাই হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত বা নাম ও গুণে তাওহীদ। আর তার অধিকার সম্পর্কে সচেতন থেকে একমাত্র তার জন্যই মানুষদের সবকিছু নিবেদিত হওয়ার নামই হচ্ছে তাওহীদুল উলুহিয়্যাহ বা ইবাদতে তাওহীদ। তার মধ্যে সবচেয়ে শরীফ বা সম্মানিত অংশ হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ নেককার বান্দাগণ তার নাম ও গুণের মাধ্যমে তার ইবাদত করে, আর এই নির্দেশই তাদেরকে দেয়া হয়েছে। বলা হয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সূরা আল আরাফ 180 নম্বর আয়াত। আর আল্লাহর রয়েছে সুন্দর নামসমূহ, সেগুলো দিয়েই তোমরা তাকে ডাকো, সূরা আল আরাফ আয়াত 180। তার রয়েছে উত্তম সিফাত বা গুণাবলী। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, সূরা রুম 27 নম্বর আয়াত। আর আসমান ও জমিনে উত্তম গুণাবলী তো তারই, সূরা রুম আয়াত 27। সুতরাং যারা তার নাম ও তার গুণ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করেছে তারাই রব্বুল আলামিনকে চিনতে সক্ষম হয়েছে। কারণ কোনো কিছু জানতে হলে হয় তাকে দেখতে হবে, যা আল্লাহর জন্য দুনিয়ার জীবনে অসম্ভব, অথবা কাউকে জানতে হলে তার মতো কাউকে দেখতে হবে, কিন্তু তার মতো আর কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সূরা শুরা আয়াত 11। বাকি থাকলো তার সম্পর্কে প্রাপ্ত সংবাদ। আল্লাহকে জানতে হলে, তার সঠিক পরিচিতি পেতে হলে তার দেয়া গ্রন্থ এবং তার সম্পর্কে যারা সত্য সংবাদ বাহক রয়েছে তাদের দেয়া সংবাদের উপরই নির্ভর করতে হবে। তিনি তার নিজের সম্পর্কে যা যা বলেছেন তা অবশ্যই সত্য, আর তার সম্পর্কে তার সবচেয়ে প্রিয় মানুষগুলো নবী রাসূলগণ যা যা বলেছেন তাই সত্য। সেগুলো কখনো কখনো কোনো ব্যক্তি বিশেষের বিবেকে ধরতে পারে, আবার নাও ধরতে পারে। কারো ব্যক্তি বিশেষের বিবেকের যুক্তি দিয়ে সেগুলোর সত্য মিথ্যা হওয়া কখনো নির্ভর করবে না। সুতরাং আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর কিতাব ও তার রাসূলের বাণীর উপরে নির্ভর করতে হবে। বিবেকের যুক্তিকে বলতে হবে তার সীমাবদ্ধতা আছে, সে অনেক কিছু বুঝতে সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ প্রদত্ত সংবাদ সত্য, তার নবী রাসূলদের দেয়া সংবাদ সত্য। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন ঘুম থেকে উঠতেন তখনকার দোয়ায় বলতেন, হে আল্লাহ, আপনি হক, আপনার কথা হক, নবীগণ হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। টিকা সহিহ বুখারী হাদিস নং 1120 6317। বস্তুত আল্লাহ সম্পর্কে জানতে হলে কুরআন হাদিস নির্ভর হওয়ার বিকল্প আগেও কোনোদিন ছিল না, আর না কোনোদিন পাওয়া যাবে। সে কুরআন ও হাদিসকে জানতে হলে, কুরআন ও হাদিসের ব্যাখ্যা করতে হলে সর্বকালের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বসমূহ সাহাবায়ে কেরাম ও তাদের পদাঙ্ক অনুসরণকারীদের মত ও পথ ছাড়া আর কোনো পথ থাকতে পারে না।
সে কোরআন ও হাদিসকে জানতে হলে, কোরআন ও হাদিসের ব্যাখ্যা করতে হলে সর্বকালের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের সমূহ সাহাবায়ে কেরাম ও তাদের পদাঙ্ক অনুসরণকারীদের মত ও পথ ছাড়া আর কোনো পথ থাকতে পারে না। যারাই সাহাবায়ে কেরাম ও তাদের সুন্দর অনুসারী, তাবেঈ ও ইসলামের সম্মানিত ইমামগণের পথে চলবে, তারাই সঠিক পথ প্রাপ্ত বলে গণ্য হবে। এ পথে চলার জন্য আমাদেরকে নবীর পক্ষ থেকেও নির্দেশ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার উম্মত বহু দলে বিভক্ত হবে, তখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, এর থেকে বাঁচার পথ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন, যার উপর আমি আছি ও আমার সাহাবাগণ আছে। সুনানে তিরমিজি হাদিস নং 2641। তিনি তাদেরকে আল জামাআহ বলে ঘোষণা দিয়েছেন। আবু দাউদ হাদিস নং 4597, ইবনে মাজাহ হাদিস নং 3993। সাহাবায়ে কেরামের পথকে আঁকড়ে ধরতে আল্লাহ ও তার রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আর যদি তারা ঈমান আনে, তোমরা যেরকম ঈমান এনেছ, তবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সূরা বাকারা 37, অনুরূপ সূরা নিসা 115, তাওবা 100, সূরা ইউসুফ 108, সূরা ফাত 29। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তার সাহাবাগণের পদাঙ্ক অনুসরণ নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, সবচেয়ে উত্তম প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম। সহিহ বুখারী হাদিস নং 2652, সহিহ মুসলিম হাদিস নং 2533। তিনি আরও বলেছেন, তারকাসমূহ আকাশের জন্য নিরাপত্তা হিসেবে কাজ করছে। যখন তারকাসমূহ খসে যাবে, তখন আকাশে বিপদ আসন্ন, আর আমি আমার সাহাবীদের জন্য নিরাপত্তা হিসেবে রয়েছি। আমি যখন চলে যাব, তখন আমার সাহাবীদের বিপদ আসবে, আর আমার সাহাবীগণ আমার উম্মতের জন্য নিরাপত্তার কারণ। তারা যখন চলে যাবে, তখন আমার উম্মতের জন্য বিপদ এসে যাবে। সহিহ মুসলিম হাদিস নং 2531। সুতরাং যাবতীয় ফিতনা ও ভুল বোঝাবুঝি থেকে নিরাপত্তা পেতে হলে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা ছাড়া কোনো গত্যন্তর নেই। শুধু কোরআন কারীম মানলেই চলবে না, কারণ যুগ যুগ ধরে বাতিল ও বিদআতপন্থীরা কোরআনের আয়াতসমূহ অব্যাখ্যা দাঁড় করিয়ে তাদের পথের পক্ষে প্রমাণ পেশ করা অসভ্য প্রচেষ্টা চালিয়েছে। আজও আমরা দেখতে পাই, শিয়া, খারিজি, মুরজিয়া, সুন্নাহ অস্বীকারী, এমনকি কাদিয়ানীরা পর্যন্ত কোরআন দিয়ে দলিল দেয়, যদিও তারা কোরআনের আয়াতসমূহের এমন সব ব্যাখ্যা দাঁড় করায় যা তাদের উৎপত্তির পূর্বে কেউ কোনোদিন শুনেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম এমন তাফসীর করেননি, উম্মতের গ্রহণযোগ্য মুফাসসিররা কোনো দিন নিয়ে আসেননি। কোরআনের সাথে সহিহ সুন্নাহকেও নিতে হবে। সহিহ সুন্নাহ একদিকে কোরআনের সংক্ষিপ্ত বিধানের ব্যাখ্যা, অপরদিকে তা অনেক নতুন শরঈ বিধান প্রদান করেছে। ইসলামে বহু ফরজ শুধু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে 33 জায়গায় রাসূলুল্লাহর আনুগত্য করতে নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ আনুগত্য না করে শাস্তি কী হবে তা জানিয়ে সাবধান করেছেন। তাছাড়া রাসূল নিজেও বলেছেন, আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, সাবধান, আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের সাথে তার অনুরূপ আরও কিছু দেওয়া হয়েছে। আবু দাউদ হাদিস নং 4604, মুসনাদে আহমদ হাদিস নং 17174। তবে কোরআন ও সুন্নাহকে বুঝতে হবে সাহাবায়ে কেরামের বোঝ অনুযায়ী, কারণ তারা এগুলোর আমল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন। তারা হেদায়েতের উপর ছিলেন, হেদায়েতের পথ দেখিয়েছেন। আকীদা ও আমলে তারা আমাদের আদর্শ। তাদেরকে যারা আদর্শ হিসেবে মানবে না, তারা সঠিক পথ থেকে হবে বিচ্যুত। যুগ যুগে যখনই কোনো বিদআতের উৎপত্তি ঘটেছে, তখনই সত্যনিষ্ঠ আলেমগণ উম্মতকে সাহাবায়ে কেরামের আদর্শের দিকে ফিরে যাওয়ার দাওয়াত দিয়েছে। সাহাবায়ে কেরামই হচ্ছে আমাদের সালাফ ও পূর্বসূরি। আজও আমরা এ দাওয়াত দিয়ে থাকি। এ দাওয়াতই হচ্ছে সালাফি দাওয়াত। সঠিক মত ও পথে থাকতে হলে আকীদা ও আমলে সাহাবায়ে কেরামের পথ ও মত অনুসরণের কোনো বিকল্প নেই। সাহাবায়ে কেরাম কোথাও একমত হলে তা হবে ইজমা, অকাট্য বিষয়, যার বিপরীত করা পথভ্রষ্টতা। আর সাহাবায়ে কেরাম কোথাও মতভেদ করলে সেখানে যদি মীমাংসাকারী হিসেবে কোরআন ও সহিহ হাদিস বাণী না থাকে, তবে সেখানে সাহাবায়ে কেরামের মত পার্থক্য আমাদের জন্য প্রশস্ততা নিয়ে এসেছে। সেখানে যে কোনো একটিকে অনুসরণ করলে উম্মতের হেদায়েত নিশ্চিত থাকবে। এজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছিলেন, যা আল্লাহ ও তার রাসূলের কাছ থেকে আসবে তা আমার মাথা ও চোখের ওপর রাখব। আর যাতে সাহাবায়ে কেরাম ঐকমত রয়েছে, আমি তার বাইরে যাব না। কিন্তু সাহাবায়ে কেরাম পরস্পর ভিন্ন মত পোষণ করেছেন, সেখানে আমি তাদের কথা থেকে যেটা ইচ্ছা গ্রহণ করে নেব। আল মাদখাল ইলা সুনান আল কুবরা লিল বাইহাকী। আকীদার বিষয়ে কুরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম ও তাদের সুন্দর অনুসারী তাবিঈন ও হিদায়াতের ইমামগণের মতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
এগুলো কোনো ইস্তেহাদি কাজ করবে না, কারণ আকীদার বিষয়ে সকল নবীর সময়েই একই রকম ছিল। নতুন করে কোনো আকীদা যোগ হবে না। তবে আকীদার বিষয়ে কারো কারো কাছে নতুন করে সমস্যা আসলে সেটার সমাধান কোরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরামের বক্তব্যের আলোকে বুঝে নিতে হবে। আকীদা হলো যে বিষয়ে কোরআন, সুন্নাহ ও সাহাবায়ে কেরাম তাদের সুন্দর অনুসারী তাবেঈন ও ইমামগণের কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তার মধ্যে সর্বশেষে রয়েছে আল্লাহর নাম ও গুণের বিষয়টি। আল্লাহর জন্য কোন নামটি সাব্যস্ত হবে, কোনটি সাব্যস্ত করা যাবে না, কোন গুণটি সাব্যস্ত হবে আর কোন গুণটি সাব্যস্ত করা যাবে না, তা এই নীতির আলোকে নির্ধারিত হবে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে আল্লাহ আরশের ওপর ইস্তাওয়া বা আরশের ওপর ওঠার গুণটি। দ্বিতীয় পরিচ্ছেদ, আল্লাহর নাম ও গুণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। আমরা আল্লাহর আরশের ওপর ইস্তাওয়া নিয়ে আলোচনা করব, কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে উত্তম হবে আল্লাহর নাম ও গুণের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিছু মূলনীতি উল্লেখ করা প্রয়োজন বলে মনে করছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এ ব্যাপারে একমত যে আল্লাহর রয়েছে অনেক নাম ও অনেক গুণ, সেগুলো সাব্যস্ত হবে বেশ কিছু নীতির ওপর ভিত্তি করে। আল্লাহর নামের ব্যাপারে নীতিসমূহ। আল্লাহর সকল নামই অতি সুন্দর, চাই সে নামটি এক শব্দে অথবা সংযুক্ত শব্দ হোক পাশাপাশি কয়েক শব্দের সংমিশ্রণ। আর আল্লাহ তাআলার নামসমূহের প্রতি ঈমান স্থাপন করার বিষয়টি তিনটি বিষয়কে অন্তর্ভুক্ত করে: নামের প্রতি ঈমান, নামের নির্দেশিত অর্থের প্রতি ঈমান এবং নামের চাহিদা ও দাবিকৃত প্রভাবের প্রতি ঈমান। যেমন সে বিশ্বাস করবে যে তিনি আলিম, মহাজ্ঞানী, দুল আলিমুল মুহিত, অসীম জ্ঞানের অধিকারী এবং তিনি তার জ্ঞান অনুযায়ী সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। আমাদের রব আল্লাহ তাআলার নামসমূহ তাওফীকি বা কোরআন হাদিস নির্ভর, যা পর্যাপ্ত পরিমাণ দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলার নামসমূহ তারা নাম ও গুণ বস্তু করে, তবে যখন নাম বোঝায় তখন তা একই সত্তার নাম হিসেবে সমার্থে, যখন তা দ্বারা গুণ বোঝায় তখন তার নামসমূহ নিহিত গুণসমূহ ভিন্ন ভিন্ন অর্থবোধক। আল্লাহ তাআলার নামসমূহ তার গুণাবলীর প্রতিও নির্দেশ করে, কারণ নামগুলো তার কিছু গুণাবলী থেকে নির্গত, আর তার নামের সংখ্যা ৯৯ এর মধ্যে সীমাবদ্ধ নয়, তা গণনাকারী গণের গণনায় সীমাবদ্ধ করা যাবে না। আর আল্লাহ তাআলা প্রতিটি নামই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ, কিন্তু সত্যিকার অর্থে সেগুলো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর। আর যখন তার কোনো নাম গঠন কাঠামোতে ভিন্ন হয়, অর্থে দিতে কাছাকাছি হয় আর নামসমূহ থেকে, তখন তা আল্লাহর নামসমূহ থেকে বের হয়ে যায় না, যেমন গফুর, গাফফার। এক্ষেত্রে অবিশ্বাস বা বিকৃতিকরণ বলে গণ্য হবে তা সাব্যস্ত ও প্রমাণিত হওয়ার পর অস্বীকার করা, অথবা তা যা নির্দেশ করে তা অস্বীকার করার দ্বারা, অনুরূপ তা গঠন ও তৈরি করার ক্ষেত্রে নতুন মত প্রবর্তন করা, অথবা সে নামগুলো সৃষ্ট ব্যক্তি বা বস্তুর নাম ও গুণাবলীর সাথে উপমা দেওয়ার দ্বারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফী আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আল-আরাফ ১৮০। আর যারা তার নাম বিকৃতি করে তাদেরকে বর্জন করো, তাদের কৃতকর্মের ফল অচিরেই তাদেরকে দেয়া হবে। আল্লাহর মহান গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপনের মূলনীতি। আল্লাহ তাআলার সকল গুণাবলী মহান, প্রশংসনীয়, পরিপূর্ণ ও তাওফীকি বা কোরআন হাদিস নির্ভর। নামসমূহ থেকে গুণাবলীর বিষয়টি অনেক বেশি প্রশস্ত, আর তার চেয়েও আরও বেশি প্রশস্ত ও ব্যাপক হল আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ব্যাপারে কোনো সংবাদ প্রদান। আল্লাহ তাআলার কর্মসমূহ তার নাম ও গুণ থেকে গঠিত, প্রতিটি কর্ম কোনো না কোনো নাম বা গুণের প্রভাবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে কেউ পুরোপুরি অবহিত নয় এবং তার ব্যাপারে পরিপূর্ণ কোনো হিসাব ধারণাও করে শেষ করা যায় না। আর এগুলো শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, যা কোনো রকম কমতি বা ঘাটতি দাবি করে না। এগুলো অংশবিশেষের ব্যাখ্যা হয় অপর অংশবিশেষের দ্বারা, যা এক রকম হওয়ার দাবি করে না। আল্লাহর গুণসমূহ তার জন্য সাব্যস্ত হওয়া বা না হওয়ার দিক থেকে দুপ্রকার। আল্লাহর গুণাবলীর মধ্যে কিছু গুণ হাবাচক বা সাব্যস্তকরণ, আর কিছু গুণ নাবাচক বা অসাব্যস্তকরণের বা নিষেধ সূচক। আল্লাহর সাব্যস্তকৃত গুণাবলীসমূহ দুপ্রকার: নিজস্ব সত্তাগত ও কর্মগত। এগুলো সবই প্রশংসনীয় ও পরিপূর্ণ।
সত্যগত গুণাবলী চিরন্তন ও স্থায়ীভাবে সাব্যস্ত। আপন সত্তা থেকে বিচ্ছিন্ন হওয়ার কল্পনাই করা যায় না। তা না থাকাটা এক প্রকার ত্রুটি ও কমতিকে আবশ্যক করে, যা তার জন্য শোভনীয় নয়, আর তা ইচ্ছা অনিচ্ছার সাথেও সম্পর্কিত নয়। কর্মবাচ্যের গুণাবলী এর বিপরীত। সত্যগত গুণাবলী দুভাবে সাব্যস্ত হবে। কিছু নীতিগতভাবে সাব্যস্ত, সাধারণভাবে সাব্যস্ত করা যায়, শুধু দলিলের প্রয়োজন হয় না। তারপরও তা কুরআন সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, যেমন জীবন, ইচ্ছা, শ্রবণ, দেখা শক্তি, জ্ঞান, সকল সৃষ্টির উপরে থাকা ইত্যাদি। আর কিছু হলো খবর থেকে প্রাপ্ত বা তথ্যগত। যদি কুরআন ও হাদিসে না আসতো, আমরা তা কখনো সাব্যস্ত করতে পারতাম না। যেমন মুখমণ্ডল বা চেহারা, দুহাত, পা, দুচোখ, আঙ্গুলি, পিণ্ডলি ইত্যাদি। কর্মবাচক গুণাবলী যেমন হাসা, সন্তুষ্ট হওয়া, হাসরের মাঠে আগমন করা, প্রথম আসমানে নেমে আসা, আরশের ওপর ওঠা, এবং যা আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত। যখন ইচ্ছা তখন তিনি তা করেন, আর তা দুভাগে বিভক্ত করা যায়। লাজেম বা যা একান্তভাবে তার নিজের সাথে সম্পৃক্ত, যেমন আরশের ওপর ওঠা, প্রথম আকাশে নেমে আসা, হাশরের মাঠে আগমন। মুতাআদ্দি বা অন্যের সাথে সম্পৃক্ত, যেমন সৃষ্টি করা, দান করা, নির্দেশ প্রদান ইত্যাদি। নেতিবাচক বা নাবাচক গুণাবলী যেমন মৃত্যু, ঘুম, ভুলে যাওয়া, দুর্বলতা, অক্ষমতা ইত্যাদি। নাবাচক গুণাবলীর মধ্যে কোনো প্রকার পরিপূর্ণতা বা প্রশংসার বিষয় নেই, তবে এগুলো বিপরীত গুণাবলী যখন সাব্যস্ত করা হবে তখন তা পরিপূর্ণ ও প্রশংসার বিষয় হবে। যেমন মৃত্যু নেতিবাচক গুণ বা তার জন্য সাব্যস্ত করা যাবে না, কিন্তু যখন তার বিপরীত হায়াত বা চিরঞ্জীব সাব্যস্ত করা হবে তখনই তা হবে প্রশংসামূলক, পরিপূর্ণ ও প্রমাণবহ।